এই হচ্ছে গাজলডোবা। এটা কিন্তু গজলডোবা নয়, মানে গানের সঙ্গে গজলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিস্তা ব্যারেজ, তিস্তা ব্যারেজের পাশে এই একটা নতুন স্পট তৈরি হয়েছে। ডুয়ার্সের মুকুটের নতুন পালক হলো গাজলডোবা। শিলিগুড়ি থেকে যাচ্ছি গাজলডোবা হয়ে লাটাগুড়ি। এই রাস্তাটা বড় চমৎকার। একদিকে হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট, আর একদিকে পুরো রাস্তাটাই হচ্ছে ক্যানেল। তিস্তা থেকে এই ক্যানেলটা আসছে। ক্যানেল এবং বৈকুণ্ঠপুর ফরেস্টের মাঝখান দিয়ে চমৎকার মসৃণ একটা রাস্তা। মাঝপথে পড়বে গাজলডোবা, শিলিগুড়ির ফুলবাড়ি মোড় থেকে 28 কিলোমিটার দূরে। 1985 সালে যেসব কোম্পানি তিস্তা নদীর ওপর তৈরি করে এই যে ব্যারেজ, এইটা তারপরে 2018 সালে উদ্বোধন করা হয় গাজলডোবা ট্যুরিস্ট স্পটের। তারপর থেকে গাজলডোবা যারা নর্থ বেঙ্গলে বেড়াতে আসেন, ডুয়ার্সে বেড়াতে আসেন, তাদের একদিনের চমৎকার একটা ডেস্টিনেশন। এখানে মোট 50টা লক গেট আছে। এখন লক গেট বন্ধ আছে, অল্প অল্প লক গেটের ফাঁক দিয়ে কিছু কিছু জল বেরোচ্ছে। একদিকে জল সমস্ত আটকে আছে, আর একদিকে এই সামনের এই দিকটা জল নেই, শুকনো। গাজলডোবাতে বোটিংয়েরও ব্যবস্থা রাখা আছে, সবই অবশ্য প্রাইভেট। ছোট ছোট নৌকো করা আছে। এর মোটামুটি জানিয়ে দিচ্ছি রেট কীরকম নেয়। এখান থেকে যাতায়াত 1.5 কিলোমিটার, সেটা হচ্ছে পার হেড 100 টাকা, আর 3 কিলোমিটার হচ্ছে 200 টাকা। এই সামনে যে খাঁড়িগুলো দেখা যাচ্ছে, ওই খাঁড়ির ভেতর দিয়ে নিয়ে যাবে। আর শীতকালে এখানে প্রচুর পাখি আসে, ফলে বোটিংয়ের সঙ্গে সঙ্গে বার্ড ওয়াচিং এটাও একটা এখানকার বিশেষ আকর্ষণ। এটা হচ্ছে তিস্তা ব্যারেজের পাশে যে বাজারটা আছে, আর এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই একটা মাছের গন্ধ, মাছ ভাজার গন্ধ নাকে আসছে। এই গন্ধটা মোটামুটিভাবে দীঘাতে বা পুরীতে যারা যান তারা সমুদ্রের পাড়ে এই গন্ধটা ঢোকার সঙ্গে সঙ্গেই পাবেন। এখানকার ভাজা মাছের বাজার হচ্ছে বিখ্যাত, এবং বিশেষ করে চিংড়ি, হরেক রকমের চিংড়ি এখানে অর্ধেক ভাজা করে। এগুলো কীরকম রেট? 70 টাকা পিস। এও 70 টাকা পিস, 50। মানে এই অবস্থায় নাকি না একটু ছাড়িয়ে টাড়িয়ে দেবে না? বয়েল করা আছে, এবার ছাড়ানো হবে। বরলি মাছ পাওয়া যাবে নাকি? দেখতাম কীরকম দেখতে আর কি। এইটা না, এটা এটা কি বরলি মাছ? এ তো অনেকটা আমাদের চাপিলা মাছের মতো দেখতে। তার মানে লাটাগুড়ি রিসর্টে বরলি বলে আমাদের যেটা খাওয়ানো হয়েছিল সেটা আসলে বরলি মাছ ছিল না, অনেকটাই আমাদের বাটা মাছের মতো দেখতে। তো চকচক চকচক করছে একেবারে মাছটা। বাইরে বেড়াতে বেরোলে এরকম কত বিচিত্র অভিজ্ঞতাই না ঘটে, তবু বাইরের পৃথিবীর আকর্ষণ আমরা এড়াতে পারি না। গাজলডোবার আর একটা জিনিস যেটা দেখা, সেটা হচ্ছে নতুন একটা ব্রিজ তৈরি করা হয়েছে ফ্লাইওভারের দিকে যাওয়ার জন্য, যেটা তৈরি করা হয়েছে অস্ট্রেলিয়ার যে সিডনি ব্রিজ তার অনুকরণে।
এই জন্য এটাকে বলা হচ্ছে গাজলডোবার সিডনি দ্বীপ। ডুয়ার্সে যারা বেড়াতে আসবেন তারা একটা দিন নিশ্চিন্তে কাটিয়ে যেতে পারেন গাজলডোবাতে। থাকার জন্য আছে ভোরের আলো, থাকার জন্য আছে ইউথ হোস্টেল, এটা অনলাইনে বুকিং করা যায়। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড WBTDCL এদের মাধ্যমেই অনলাইনে বুক করা যাবে, সেখান থেকে বুক করে দিতে হবে। মোটামুটি ভোরের আলোর যে টেন্টগুলো আছে সেখানে 2500 থেকে 4000 টাকা এই রেঞ্জে ঘর পাওয়া যায় এসি। গাজলডোবা থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে এখানে বৈকুণ্ঠপুর ফরেস্ট আছে, ফরেস্টের পাশ দিয়ে রাস্তা আছে। 10 কিলোমিটার দূরে গেলে ভ্রামরী দেবীর মন্দির, 51 সতীপীঠের এক পীঠ। ভ্রামরী দেবীর মন্দিরও একটা ডেস্টিনেশন গাজলডোবা। এই ছিল আমার গাজলডোবার গল্প। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড বাই।